নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছে, আজ সকালে কিন্তু একদম তৃণমূল কংগ্রেস নেতা দেবাংশু ভট্টাচার্য এবং আইটি সেলের তিনি প্রধান, তার তোপের মুখে পড়লেন দলের একাংশ। তার কারণ সকালবেলায় কিন্তু তিনি তার ফেসবুক পোস্ট করেন এবং সেখানে কিন্তু একদম দলের বিরুদ্ধে তিনি কথা বলেন, বলতে গেলে দলের একাংশের বিরুদ্ধে। অর্থাৎ দলের যে সমস্ত নেতারা, দলের যে সমস্ত জনপ্রতিনিধিরা, মুখ্যমন্ত্রীর যে অপমান হয়েছে কেলক কলেজে অর্থাৎ অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে কয়েকদিন আগে যখন মুখ্যমন্ত্রী বক্তব্য রাখতে যান, সেখানে একটি অনভিপ্রেত ঘটনা ঘটে। বিভিন্ন যারা এসএফআই সংগঠনের যারা ইউকে শাখা, তারা সেখানে একদম সরাসরি বিক্ষোভ দেখায়, বিভিন্ন প্রশ্ন করে, অনভিপ্রেত একটা ঘটনা ঘটে এবং তাই নিয়ে কিন্তু একটা জোর জল্পনা, জোর রাজনীতি, জোর চর্চা শুরু হয় পশ্চিমবঙ্গে। এবং আমরা ইতিমধ্যেই দেখেছি যে ছাত্র যুবকদের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় যেমন তৃণমূল কংগ্রেসের নেতারা নেমেছেন রাস্তায়, ঠিক তেমনভাবেই কিন্তু শশী পাজার মতন বড় হেভিওয়েট নেতারা, চন্দ্রিমা ভট্টাচার্যের মতন হেভিওয়েট নেতারা কিন্তু নেমেছেন রাস্তায়। এবং তাদের কিন্তু মূল যে সমস্যাটা সেটা কিন্তু একটাই, যে মুখ্যমন্ত্রীকে যেভাবে অপমানিত হতে হয়েছে বিদেশের মাটিতে, সেই জায়গাটা তার বিরুদ্ধে আচরণ করা কিংবা সেইটার একটা প্রতিবাদ করা। সেই জায়গা থেকে যখন দলের একাংশ নামছেন রাস্তায়, তখন কিন্তু একাংশ নামছেন না। এবং দল, তৃণমূল কংগ্রেস দল, যাদের কিন্তু বর্তমানে 200-র বেশি আসন সংখ্যায় তাদের এমএলএ সংখ্যা রয়েছে এবং বিভিন্ন জায়গায় 29টি লোকসভার এমপি রয়েছে এবং অন্যান্য রাজ্যসভাতেও তাদের জনপ্রতিনিধি রয়েছে, পঞ্চায়েতে রয়েছে, তারা কেন নামছেন না? অর্থাৎ রাজ্য জুড়ে কেন জনপ্রতিনিধিরা এই মমতা বন্দ্যোপাধ্যায়ের অপমানের বিরুদ্ধে রাস্তায় নামছেন না, সেটা নিয়ে কিন্তু প্রশ্ন তুলছেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য। তিনি লিখছেন, আপনারা দেখতে পাচ্ছেন সেই পোস্ট, আমি পড়ে শোনাচ্ছি কোট আনকোট দেবাংশু ভট্টাচার্য কি বলছেন। জনপ্রতিনিধি ও পদাধিকারীদের কাছে অনুরোধ, দয়া করে নেত্রীর অসম্মানের সময় অন্তত মুখ খুলুন। এই নেত্রী ও দলের অনুমোদনেই আপনি, আমি আজ কেউ নির্বাচিত সদস্য, কেউ বা বড় পদের অধিকারী। এই নেত্রীর জন্যই আজ আমাকে আপনাকে লোকে চিনেছে, জিতিয়েছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কথা। গত কয়েকদিন আগে আমরা যখন দেখেছিলাম নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকেও কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একই কথা বলেছিলেন যে জোড়া ফুল প্রতীক সবার আগে, জোড়া ফুল প্রতীক যদি আপনার পেছনে না থাকে তাহলে আপনি নেতা হতে পারতেন না। সেই একই কথা রেশ টেনে দেবাংশু ভট্টাচার্য বলছেন, নেত্রী না থাকলে আমরা কেউ নেতা হতে পারতাম না। তারপর তিনি বলছেন, দল আপনাকে কঠিন সময় দেখেছে, এগিয়ে দিয়েছে, আপনারা কেন যুদ্ধের সময় চুপ থাকেন? আপনারা কেন লড়াইয়ের সময় পড়ে পড়ে ঘুমন? অসময়ে কোথায় হারিয়ে যান? এলাকায় একটা মিছিল বার করেন না কেন? সোশ্যাল মিডিয়ায় একটা পোস্ট করেন না কেন? অনুষ্ঠানের সময় তো মঞ্চে বড় বড় ফুলের বুকে আর লম্বা লম্বা উত্তরীয় গলায় ঝোলাতে দুবার ভাবেন না? অর্থাৎ একদম সরাসরি বিক্ষোভ, সরাসরি একদম দলেরই একাংশের যারা প্রতিনিধি, জনপ্রতিনিধি রয়েছেন, যারা কিন্তু বিভিন্ন সময় একদম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন কাছে এসে ছবি তোলার চেষ্টা করেন কিংবা সম্বর্ধিত হন বিভিন্ন জায়গায় জনপ্রতিনিধি হিসাবে, সেই ক্ষেত্রে তারা কিন্তু দলের প্রতীকেই জিতে যে একদম জনপ্রতিনিধি হয়েছেন সেটা নিয়ে একদম কটাক্ষ করছেন দেবাংশু ভট্টাচার্য। এবং কেন এই অপমানের পরেও তারা নিজেদের এলাকায় একটা মিছিল বার করছে না, সেটা নিয়ে কিন্তু তোপ দেখেছেন তিনি। এবং তার পরবর্তীতে তিনি বিভিন্ন কথা লিখেছেন। তার পরবর্তীতেও লেখেন যে পার্টি অফিসগুলোতে যে শত শত চামচাদের নিয়ে বসে থাকেন, যাদেরকে দিয়ে শুধুমাত্র নিজেদের সঙ্গে সেলফি কিংবা আপনার ড্রেন উদ্বোধনের ছবি পোস্ট করান, এইসব ইস্যুতে তাদের দিয়ে একটা ফেসবুক, টুইটারে পোস্ট তো অন্তত করাতে পারেন না? এই কথা কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলের অনুগত সৈনিক হিসাবে একদম দেবাংশু ভট্টাচার্য কিন্তু এরপরেও তার পোস্ট, দীর্ঘায়িত পোস্ট, সেইখানে লিখছেন যে আমায় অনেক ভরসা করে নেত্রী আর অভিষেক দা এই জায়গা দিয়েছেন। প্রথমে কনিষ্ঠতম মুখপাত্র, তারপর রাজ্যের কনিষ্ঠতম যুব সাধারণ সম্পাদক, তারপর আইটি ইনচার্জ এবং ফাইনালি কনিষ্ঠতম লোকসভার প্রার্থী। এই মানুষগুলো আমায় রাস্তার ধার থেকে কুড়িয়ে তুলে এনে ফুলদানিতে জায়গা দিয়েছেন। যুদ্ধের সময় নীরব থাকা কিংবা গা বাঁচিয়ে চলা আমার কাছে তাদের ভরসার বেইমানি করার সামিল। অর্থাৎ কোথাও গিয়ে যেন এই ধরনের যারা জনপ্রতিনিধি রয়েছেন, যারা মুখ খুলছেন না এই ঘটনার পরেও, তাদের বেইমান কোথাও গিয়ে বলছেন দেবাংশু ভট্টাচার্য। তারপরেও তিনি তার বক্তব্য রেখেছেন। তিনি বলছেন যে না, আমি পারি না,
21-এ পারেনি, 24-এ পারেনি, অভিষেক দাকে বারবার কেন্দ্রীয় এজেন্সি দিয়ে হেনস্থার সময় পারেনি, আরজি করের সময় পারেনি, যাদবপুরের সময় পারেনি, অক্সফোর্ডের সময় পারেনি। অর্থাৎ একদম সরাসরি কিন্তু তোপ দাগছেন যখন দেবাংশু ভট্টাচার্য। আপনাদের জানাই যে অন্যদিকে কিন্তু কল্যাণ বন্দ্যোপাধ্যায় বর্ষিয়ান একদম রাজনীতিবিদ এবং শ্রীরামপুর থেকে কিন্তু তিনি পরপর 4 বার জয়ী হয়েছেন লোকসভা কেন্দ্রে এবং লোকসভার অভ্যন্তরে কিন্তু তিনি অত্যন্ত জনপ্রিয় একজন জনপ্রতিনিধি হিসেবেই যান এবং সেই সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় দেবাংশু ভট্টাচার্যের সুরে সুর মিলিয়েই বলছেন যে ছাত্র যুব ছাত্র যে টিএমসিপি যে সংগঠন তাদের যে পারফরমেন্স তাতে তারা খুব একটা খুশি নন। তার কারণ বিভিন্ন ইস্যুতে যখন মুখ্যমন্ত্রীকে বিদ্ধ হতে হয়েছে তখন কখন মুখ্যমন্ত্রী বলবেন তার ভরসায় তারা বসে থাকবেন, তার ইঙ্গিত পাওয়ার জন্য তারা বসে থাকবেন, নাকি মুখ্যমন্ত্রী যেখানে অপমানিত হচ্ছেন তারা তাদের পাড়ায় তাদের এলাকায় এমনি একটা মিছিল বার করবেন না। এই কথা কিন্তু অবশ্যই তৃণমূলের কংগ্রেসের অন্দরে একটা উঠেছে এবং অবশ্যই একটা কোথাও অন্তর্দ্বন্দ্ব এবং দলের মধ্যেই দুটো ভাগ হয়ে গিয়েছে সেই ছবিটা কোথাও গিয়ে যেন প্রকাশ পাচ্ছে এবং এই নিয়ে কিন্তু বিজেপি কিংবা বামেদের একদম কটাক্ষ ছোড়ার শেষ নেই। তার কারণ মুখ্যমন্ত্রী গিয়ে একদম বিদেশের মাটিতে দাঁড়িয়ে কোথাও গিয়ে ব্রিটিশ রাজ সম্বন্ধে যে কথা বলেছেন তা নিয়ে কিন্তু কটাক্ষ করেছে বামেরা এবং অবশ্যই তার সঙ্গে বিজেপি। সুতরাং আমরা অবশ্যই নজর রাখবো এই যে ঘটনা, দেবাংশু ভট্টাচার্যের পোস্ট, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের যে বক্তব্য, তার পরবর্তীতে তৃণমূল কংগ্রেসের যে এই ঘটনা নিয়ে মিছিল বাড়ে কিনা এবং সারা রাজ্যে যখন একদম সরাসরি রামনবমী এবং আজ ঈদ সেই নিয়ে যখন মাতোয়ারা চলছে, একটা ধর্মের ভিত্তিতে বিভিন্ন সংগঠন যখন রাস্তায় বেরোনোর কথা ভাবছে, পুলিশ প্রশাসন ভাবছে যে কিভাবে সামাল দেবে এবং বিভিন্ন ঘটনা ঘটছে, তার মাঝখানে এই কিলক কলেজের যে ঘটনা সেটাকে নিয়ে আরও দীর্ঘায়িত হয় কিনা রাজনীতি। আমরা অবশ্যই নজর রাখবো সেই দিকে, জানাতে থাকবো আপনাদের সেই সমস্ত খবর। আপনারা দেখতে থাকুন টক টু বাংলা। ভুলবেন না টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে। ধন্যবাদ।